মজাই মজা, এক ঢিলের দুই পাখি। ভেটকি মাছের কাঁটা নিয়ে এসেছে, সেটা দিয়ে কাঁটা চচ্চড়িয়ে বানিয়ে ফেলেছি। তা থেকে কিছুটা মাছ খুলে খুলে নিয়েছি, নিয়ে সেটা দিয়ে পকোড়া বানিয়ে ফেলেছি। দেখো কিভাবে বানিয়েছি। প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম মাছগুলো, এবার মাছগুলো একটু ছাড়িয়ে নিয়েছি, ওদিকে কাঁটাগুলো রেখে দিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা যা ছিল ওগুলো সব একসঙ্গে নিয়ে নিয়েছি। নিয়ে এবার কড়াই তেল দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি, সঙ্গে এইগুলো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিলাম। এবার দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখো গুঁড়ো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, এগুলো সব দিয়ে দিয়েছি। এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার মিক্স করে নেওয়ার পর অর্ধেক করে নেব। অর্ধেকটা দিয়ে দেবো আমি পকোড়ার মধ্যে। এ থেকে ভুলে গেছি, ধনে পাতাটা দিতে হবে। ধনে পাতার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আর একটু কষিয়ে নিই ভালো করে। নেওয়ার পরে এই দেখো অর্ধেক এতে দিয়ে দিলাম। আর এবার কাঁটাগুলো দিয়ে ঢেলে দিলাম। ঢেলে দিলে এইগুলো দিয়ে কাঁটা চচ্চড়ি হয়ে গেল। আর এই কাঁটা চচ্চড়ির জন্য একটুখানি সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। এবার সর্ষে আর পোস্তটা একটু ভালো করে বেটে নিয়ে কাঁটা চচ্চড়িতে দিয়ে দিলে ব্যাস রেডি, কাঁটা চচ্চড়ি হয়ে গেল। এবার হচ্ছে পকোড়াতে একটু গোলমরিচ না দিলে হয় না। গোলমরিচ দিয়ে দিলাম। গোলমরিচ দেওয়ার পর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার একটুখানি দেওয়ার পর তারপরে একটু বেসন দিয়ে দিয়েছি। বেসন দিয়ে ভালো করে সবগুলো মিশিয়ে নিয়েছি। সবগুলো মিশিয়ে এইরকম মাখাটা হয়েছে দেখো। এরকম মাখা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, সেটা ছবিতে তুলে নিয়ে বিস্কুটটাকে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে তাতে এই দেখো ভালো করে বিস্কুট ডুবিয়ে নিয়েছি। নিয়ে এরকম করেছি, করে এরকমভাবে ভেজেছি। দারুণ খেতে হয়েছিল। তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, সস্তায় দারুণ খাবার।